মৃত্যুর দেবতা জীবনের সবচেয়ে বড় একটা ভুল করেছিল। একদিন সে এক মেয়েকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে, কিন্তু সে জানতো না এই মেয়েটিকে বাঁচাতে গিয়ে একটাই চুমু তার সব দৈব শক্তি কেড়ে নেবে। চুমুর পরেই মৃত্যুর দেবতা বুঝতে পারে তার গিট সেল বা দেবতার ইচ্ছে শক্তি ওর শরীর ছেড়ে মেয়েটির ভিতরে চলে গেছে। রাগে সে মেয়েটিকে মারতে চাইলেও অদ্ভুতভাবে তার নিজেরই কষ্ট লাগতে থাকে, কারণ এই দুজনেরই ভাগ্য হাজার বছর আগেই বাঁধা ছিল। মৃত্যুর দেবতা হাজার বছর ধরে মানুষের ইচ্ছে পূরণ করে শক্তির জোগাড় করত। একদিন এক লোক তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে ধনী করে দাও, আমি ভালোবাসা বন্ধুত্ব সব ছেড়ে দেবো। মৃত্যু তাকে $1 বিলিয়ন সমান টাকা দিয়ে দেয়। ঠিক তখনই এক মেয়ের কান্না ভেসে আসে। মেয়েটির নাম জিয়ান। মেয়েটি বলে, আমি মরতে চাই না। মেয়েটির বেঁচে থাকার প্রবল ইচ্ছায় মৃত্যু তাকে বাঁচিয়ে তোলে। জিয়ানের সব স্মৃতি মৃত্যুর মাথায় ঢুকে পড়ে। জিয়ান ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল, দাদাই ছিল তার সবকিছু। দাদা উইলে সব সম্পত্তি তার নামে লিখে দিয়েছিলেন, কিন্তু সেই সম্পত্তি তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। চাচা চাচি সম্পত্তির লোভে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে জিয়ানকে মেরে ফেলে। মৃত্যু জিয়ানকে বাঁচালেও তার বদলে নিল 10 বছরের চুক্তি, কিন্তু এই দুর্ঘটনামূলক চুমুতেই মৃত্যু নিজের চুক্তি হারায়। একদিন মৃত্যুর দেবতা দেখতে পায় তার হাজার বছরের নিখুঁত মুখে হঠাৎ একটি সাদা চুল। সে বুঝে যায় শক্তি না ফিরলে সে মানুষ হয়ে যাবে। এদিকে জিয়ানের চাচা চাচি নতুন ফন্দি আঁটে। উইল অনুযায়ী 100 দিনের মধ্যে জিয়ানকে বিয়ে করতে হবে, নইলে সম্পত্তি বাতিল। আর বাকি মাত্র 3 দিন। মৃত্যুর দেবতা তাড়াহুড়ো করে জিয়ানের বাড়ি আসে। জিয়ান তাকে সামনে এনে বলে, এটাই আমার হবু স্বামী। চাচা চাচির আগে চলে যায়, কিন্তু মৃত্যুর দেবতা বুঝতে পারে জিয়ান শুধু স্পর্শ করলেই তার শক্তি ফিরে আসে, স্পর্শ ছাড়লেই শক্তি আবার উদাও। শেষে সে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য, দেবশক্তি ফেরাতে জিয়ানকে সত্যিকারের ভালোবাসায় ফেলতে হবে তাকে। এটাই একমাত্র উপায়। হাজার বছরের অভিজ্ঞ দেবতা ভাবে ভালোবাসা এ তো আমার জন্য সহজ, কিন্তু সে জানতো না এবার শিকার সে নিজেই। আর ভালোবাসা আর শক্তি দুটোই তার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা।